হোয়াটসঅ্যাপের ডিপি কীভাবে চেঞ্জ করে। হোয়াটসঅ্যাপ ডিপি বলতে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো যেখানে আমরা ছবি দেই আর সেই ছবিটা সবাই যে দেখতে পারে সেটাকেই বলে হোয়াটসঅ্যাপের ডিপি। তো ফ্রেন্ডস, যদি আপনারাও আপনাদের হোয়াটসঅ্যাপের ডিপি মানে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটোকে চেঞ্জ করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে আপনাদের হোয়াটসঅ্যাপের ডিপি মানে প্রোফাইল ফটোকে চেঞ্জ করতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো সবার ফার্স্ট হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করার পর উপর দিকে থ্রি ডট দেখতে পাবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে সেটিংস পাবেন, একদম নিচে সেটিং অপশন পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরেই এখানে দেখতে পাবেন আপনাদের বর্তমানের হোয়াটসঅ্যাপের ডিপিটা, হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটোটা, এখানে আপনার নাম শো হবে। তো আপনার ডিপিটার উপর জাস্ট ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার ডিপিটা এরকম করে চলে আসবে। এরপর ডিপিটাকে চেঞ্জ করার জন্য ডিপিটার নিচে আপনারা এডিট একটি লেখা দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এডিট। তো আপনাদের এই এডিট লেখাটিতে ক্লিক করতে হবে। এডিট লেখাতে ক্লিক করার পর আপনারা এরকম চারটা অপশন দেখতে পাবেন, ক্যামেরা, গ্যালারি, আফটার, এআই ইমেজ। তো ডাইরেক্ট ক্যামেরাতে ক্লিক করে কিন্তু আপনারা ডাইরেক্ট ছবি তুলে সেই ছবিটাকে ডিপিতে দিতে পারবেন। আর যদি গ্যালারিতে তোলা ছবি থাকে তাহলে গ্যালারিতে ক্লিক করে আপনাদের সেই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে এসে এখানে সেট করতে হবে। তো গ্যালারিতে তোলা ছবিকে যদি আপনার ডিপিতে সেট করতে চান তাহলে গ্যালারিতে ক্লিক করে ডাইরেক্ট আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এরপর যেই ছবিটাকেই আপনার হোয়াটসঅ্যাপের ডিপিতে দিতে চান সেই ছবিটাকে জাস্ট সিম্পলি সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনাদের সেই ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এরকম করে আপনারা যেইটুক পার্ট দেখাতে চান। ওকে, তারপর নিচে আপনার ডান অপশন দেখতে পাবেন, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরই এরপরে আপনাদের হোয়াটসঅ্যাপে যে ডিপিটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপের ডিপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করে কিন্তু এখন ছবিটাকে দেখতে পারবো।